আমি একটু মুটকু হওয়ার কারণে রাগটা আমার একটু বেশি, তাই একজনকে একটা থাপ্পড় মারার অভিযোগে চলে আসলো আমার কাছে পুলিশ। পুলিশ মামা এসেই বলল তোমাকে হ্যান্ডকাপ পরানো হবে। আমার দুই হাতকে এক জায়গা করতে বলল। আমাকে যখন হাতকড়ি পড়াচ্ছে তখন আমার হাতের মধ্যে হাতকড়ি ঢুকছে না। পুলিশ মামারা বলল কোনোভাবেই হাতে হাতকড়ি পরানো সম্ভব না, এই জন্য আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে চায় থানায়। পুলিশ মামার হুকুম তো মানতেই হবে। উঠে পড়লাম গাড়িতে। মামারা দেখি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি একটা মুটকু অপরাধী। দুই পুলিশ মামা পরামর্শ করে বলল গাড়িটা নিয়ে তুমি থানায় চলে যাও, আমরা আসছি। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও পুলিশ মামারা কি বলদ ছিল নাকি বোকা। একটু নিচে নামি। ওরে মারে, ও ইরে মারে, এই শালা ভালো কামড় আবার। আমার কাছে দে, আমার কাছে দে, তুই উপরে যা, উপরে যা, তুই উপরে যা, আমার কাছে দে, যা যা আজকে দেশ কেন কেরি। এই যে নে সিমেন্ট বালি ধর ধর ধর। নাম শালা তুই কোনো কামে নি না। এই শালা দে, আমি উপরে এই কাজ করবো। এই সঙ্গ ধর ভালো করে, যদি আমি পড়ে যাই তোর খবর আছে গেলাম, ভালো করে ধরিস কিন্তু। কি রে ও মোবাইলে কি দেখে দেখি কাম হয়ে গেছে রে। আমাকে মেরেই সারলি, চঙ্গটাও ধরতে পারলি না। 1 2 3 4 5 6 7 8। এই তো মেশিং অটো হয়ে গেছে, এবার চলতেই থাকবে। এই বেটা ওইটা দে। এই নেন বস। আরে না না ওইটা না, ওইটা দে। ও আচ্ছা এই নেন। আরে মেন্টাল এটা না, ওইটা দে। কোনটা চান বুঝলাম না। এই নেন। বোকা ছেলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, দাঁড়া আমি দেখাচ্ছি। এই যে এটা দিবি, দেখ এই যে এটা দিবি, ঠিক আছে? আমি উপরে গেলাম, ওইটা ধরে দিস। আচ্ছা ঠিক আছে, এই যে নেন। হ্যাঁ এবার ঠিক আছে, একটা কাজও না বলে দিলে পারিস না। স্যান্ডেল ছাড়া এখান থেকে কেমনে নামবো বল? ঠিক আছে এবার। আজকে আমার মন ভালো নাই, কারণ আজকে আমার বউ আমার সাথে বেয়াদবি করেছে। লাফিয়ে আমার কোলে উঠবে বলে হাত দুটো শক্ত করে ধরলাম। তোমরা ভাবতেছো এখানে মন খারাপের কি আছে? দেখতে থাকো, একটু পরেই বুঝবে। লাভ দিবে বলে হাত ধরেছিলাম, কিন্তু সে লাভের বদলে দিল পাদ। আমি এখন একটা নকল জিহ্বা লাগাবো, তার উপরে লাগাচ্ছি নকল রক্ত। তোমরা ভাবছো এটা দিয়ে আমি কি করব, সেটা তোমরা নিজের চোখেই দেখে নিও। এবার নকল জিহ্বার মধ্য দিয়ে ঢুকিয়ে দিলাম চাকু। দেখতে কিন্তু আসল মনে হচ্ছে। দেখো এবার আমার বন্ধু কিন্তু ভয় পেয়ে গেছে। আমার বন্ধু এতটাই ভয় পেয়েছে যে পকেট থেকে মোবাইল বের করে অ্যাম্বুলেন্সকে ফোন দিচ্ছিল। তো বন্ধুরা বুঝতেই পারছো আমি শুধু আমার বন্ধুর সাথে দুষ্টুমি করতেছিলাম। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখ দেখ কত সুন্দর জায়গা, সত্যি অনেক সুন্দর। হ্যাঁ ও মা, এটা কি ভিক্ষুক? এতে চোখেও দেখে না মনে হচ্ছে। চল যাই, দাঁড়া একটু পরীক্ষা করি। বুম। এই আসলেই মনে হচ্ছে, চল না। ওই ছেলে, আচ্ছা তুইও টাকা নিয়ে যা তো দেখি। যদিও আমাদেরকে দেখে তাহলে ও নিশ্চিত ধোঁকাবাজ। হ্যাঁ রে, মনে হচ্ছে আসল ভিক্ষুক, ও তো দেখে নাই। তাহলে কিছু দেওয়া যায়, ওকে কিছু টাকা ভিক্ষা দিয়ে দিই। ভিক্ষুক ভাই এই নাও, তোমাকে আরো কিছু দিচ্ছি, তুমি সত্যিই মনে হয় অনেক অভাবী। এই নাও, চল তো এবার যাই। না আমার তাও মনে হচ্ছে এটা ধোঁকাবাজ। আরে ছাড় তো, তুই পাগল হয়েছিস। তুই দাঁড়া, আমি ওকে পরীক্ষা করে ওর আসল রূপ বের করব। 1 মিনিট। আমি যদি আসল রূপ বের না করতে পারি দেখিস। ওই জায়গা মতো হাত দিলে বুঝবি। এই মেয়েটিকে দেখুন, একদম মানুষের মতো, একদম মানুষের মতো। সৃষ্টিকর্তা মানুষের মাথার মধ্যে এমন বুদ্ধি দিয়ে দিয়েছে। দেখেন একটা রোবট কিভাবে মানুষের সঙ্গে একদম সেম টু সেম মানুষের মতো কথা বলতেছে, তাদের সঙ্গে হাঁটতেছে এবং তাদের সাথে কথা বলতেছে এবং তাদের সাথে হাসি ঠাট্টা করতেছে। আসলে এটা কিভাবে সম্ভব? ভিডিওটা সত্যি অসাধারণ। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চাচা এটা খাবেন নাকি? অল্প একটু খান। আচ্ছা দাও একটু। হ্যাঁ রে চাচা, কত বড় হয়ে গেছে তাও মানুষের তাকায়। এই চাচা 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 কান্দেন না, এই চাচা এই যে নেন নেন নেন, চাচা কান্দেন না, এই যে দিছি। শয়তানি করবেন একটু সীমার মধ্যে থাইকে করেন নাকি? কি ভাবতেছেন এটা মুরগিতে ডিম পারতেছে? না, দেখেন মানুষে ডিম পারতেছে। এটা হইলো